This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলায় এসআইআর এর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র সচিবের চিঠির উত্তরে এমনটাই মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। 24 জুন 2025-এ জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকাকে উদ্ধৃত করে পাল্টা চিঠি সিইওর। আমি ডিটেল জানবো আমার সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, শোনা যাচ্ছে না? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বাংলায় এসআইআর এর প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। স্বরাষ্ট্র সচিবের চিঠিতে সেই উত্তরে মুখ্য নির্বাচন আধিকারিক তিনি জানিয়েছেন 24 জুন 2025-এ জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকাকে উদ্ধৃত করে পাল্টা চিঠি সিইওর। আর সেই চিঠিতে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে বিহারের পর গোটা দেশে বিশেষ নিবিড় সমীক্ষা করা হবে। একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে সেটা আপনি 1 মাসে করবেন কি করে, বা 2 মাসে করবেন কি করে? লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002-এ হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গড়মিল রয়েছে, তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে, তাহলে তো সেই সরকার অবৈধ। এসআইআর বা স্যাড, ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যার, এসআইআর বাংলায় হবে না। এই চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে নিয়ে। এদের ক্ষমতা থাকলে না আটকে দেখাবে। चुनाव आयोग एक संवैधानिक संस्था है, उसका अथॉरिटी चैलेंज हो रहा है पश्चिम बंगाल पर। जिस भाषा से, जिस शब्द से आज राज्य की मुख्यमंत्री एक संवैधानिक संस्था को आक्रमण कर रहे हैं, तो स्वाभाविक है उसी का सूर में उसी का प्रशासन बात करेंगे, वही हुआ। लेकिन चुनाव आयोग किसी भी कीमत पर पश्चिम बंगाल की जनता को एक त्रुटि मुक्त वोटर लिस्ट देने के लिए प्रतिबद्ध है। और चुनाव आयोग का साथ हम लोग मिला था, जो चीफ इलेक्शन कमिश्नर है उसका कहना है आप निश्चिंत रहिए, पश्चिम बंगाल में किसी भी दबाव के सामने चुनाव आयोग सर नहीं झुकाएंगे। পুজোর মরশুমে ভ্রমণ পিপাসুদের জন্য একটা বড় সুখবর। উৎসবের মরশুমের আগে রেলের তরফ থেকে একটা বড় চমক একে বলতেই পারেন, কারণ রাউন্ড ট্রিপ প্যাকেজ শুরু করেছে রেল। শুরু করতে চলেছে 14 আগস্ট থেকে শুরু হবে এই পরিষেবা। যাওয়া আসার টিকিট একসঙ্গে কাটলে 20% ছাড় মিলবে, ফেরার টিকিটে 20% ছাড়ের কথা ঘোষণা। 14 আগস্ট থেকে শুরু হয়ে এই রাউন্ড ট্রিপ প্যাকেজ 26 অক্টোবর পর্যন্ত চলবে। উভয় টিকিটেই এক শ্রেণীর এবং একই স্টেশনের হতে হবে। উৎসবের মরশুমের জন্য এই নয়া প্যাকেজের কথা ঘোষণা রেলের। যাত্রীদের জন্য একটা বড় সুখবর, তা বলাই বাহুল্য। ভারতীয় রেল এই আসন্ন ফেস্টিভ সিজনে, উৎসব মরশুমে যাত্রীদের সেবায় সর্বতোভাবে এগিয়ে এসেছে। তারা ঠিক করেছে যে পুজোর মরশুমে যারা টিকিট কাটবেন তারা যদি সেম সেট অফ প্যাসেঞ্জার হয়, অর্থাৎ আসা এবং যাওয়ায় যদি একই নাম এবং বয়স প্যাসেঞ্জারের থাকে, তাহলে আসা যাওয়ার টিকিটে 20% ছাড় পাওয়া যাবে। এটা একটা প্রথম এই ধরনের সিদ্ধান্ত হলো, আগে কোনোদিন হয়েছে বলে আমার মনে পড়ছে না। আর এতে কতটা লাভ হবে আমি বলি, 13 থেকে 26 অক্টোবর এই টাইমে যারা যাবেন এবং 17 নভেম্বর থেকে 1 ডিসেম্বর যারা ফিরবেন, তারাই এই ফ্যাসিলিটিটা পাবেন। মানে পুরোপুরি পুজো, দিওয়ালি এবং ছটের মরশুমের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে।